পঙ্গু হাসপাতালের একক রাজা কেনান ছবি থাকে মঞ্চের উপরে। এই শিরোনামে ভিওডি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশের পর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের ওয়েবসাইটে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত দেশের প্রধান সরকারি অর্থোপেডিক ও ট্রমা চিকিৎসা কেন্দ্র নিটোরের অফিসিয়াল ওয়েবসাইটে এতদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিন্যাস নিয়ে প্রশ্ন উঠছিল। অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনানের ছবি নিয়ম ভেঙে মন্ত্রীর ছবির ওপরে রাখা হয়েছে, যা সরকারি প্রোটোকল ও ওয়েবসাইট বিন্যাস নীতির পরিপন্থী বলে সমালোচনা তৈরি হয়। তবে ভিওডি বাংলায় প্রতিবেদন প্রকাশের মাত্র ৫ ঘন্টার মধ্যেই পরিস্থিতিতে আসে নাটকীয় পরিবর্তন। দেখা যায় নিটোরের ওয়েবসাইটের নতুন বিন্যাসে স্বাস্থ্যমন্ত্রীর ছবি এখন শীর্ষে রাখা হয়েছে। একই সঙ্গে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থানও পুনর্বিন্যাস করা হয়েছে। সবচেয়ে আলোচিত পরিবর্তন হল আগে শীর্ষে থাকা পরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কেনানের ছবি এখন তালিকার ৪ নম্বরে অবস্থান করছে। এর আগে প্রতিবেদনে বলা হয়েছিল ওয়েবসাইটে পদবিন্যাস না মেনে ব্যক্তিকেন্দ্রিক বিন্যাস করা হয়েছে, যা নিয়ে স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা ও নজরদারি নিয়েও প্রশ্ন ওঠে। প্রতিবেদন প্রকাশের পর সামাজিক ও প্রশাসনিক মহলে বিষয়টিকে নিয়ে ব্যাপক আলোচনার তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তথ্য ও ছবি বিন্যাস একটি নির্দিষ্ট প্রশাসনিক প্রোটোকল অনুযায়ী হওয়া উচিত, যেখানে ব্যক্তিগত প্রভাব বা ব্যত্যয় থাকার কোনো সুযোগ নেই। তাহলে প্রশ্ন আসে, মন্ত্রীর মাথার উপরে কেনান ছবি টানিয়ে রেখেছে সরকারি ওয়েবসাইটে, যে ওয়েবসাইট পৃথিবীর সব মানুষ দেখতে পায়, তাও তো 2 মাসের নজরে আনতে পারল না স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা। তাহলে তারা মাঠ পর্যায়ের নিয়ম বাস্তবায়ন করবেন কিভাবে? নাকি ওইসব শুধুই ফাঁকা বলি মাত্র? কেন এই ব্যত্যয় জানতে চাইলে ডাক্তার আবুল কেনান ভিওডি বাংলাকে বলেন, সেটা আপনারাই বলতে পারেন। ওয়েবসাইটে কিভাবে কি হলো তা দেখা হবে। এদিকে ভিওডি বাংলার প্রতিবেদনে আরও কিছু অভিযোগ উঠে আসে, যার মধ্যে রয়েছে টেন্ডার প্রক্রিয়া অনিয়ম, ওয়েবসাইটে তথ্যগত ভুল এবং প্রশাসনিক কাঠামো নিয়ে প্রশ্ন। তবে প্রতিবেদন প্রকাশের পরপরই ওয়েবসাইটের এই পরিবর্তনকে কেন্দ্র করে নতুন করে রহস্যের তৈরি হয়েছে। এটি কি শুধুই সংশোধন নাকি চাপের মুখে নেওয়া একটি সিদ্ধান্ত? এ বিষয়ে ডাক্তার আবুল কেনানের স্পষ্ট কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সব মিলিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর নিটোরের ওয়েবসাইটে এই আকস্মিক পরিবর্তন এখন স্বাস্থ্য খাতের প্রশাসনিক স্বচ্ছতা ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।